আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আপনাদের জন্য নতুন মজার একটা রেসিপি নিয়ে আসছি। নাম এটা এক একজনে এক এক ডিস্ট্রিক্টে এক একটা বলে। আমাদের দেশে বলে গরুর মোজক, আর আমি ফেসবুকে দিয়ে দেখলাম অনেকে বলে গরুর ঘিলু। আচ্ছা, যে যাই বলুক সমস্যা নেই। চলুন আমি এটা কিভাবে আজকে রান্না করব আপনাদেরকে দেখাই। এখানে একটা গরুর একটাই মোজক ছিল, এটাই নিয়েছি এবং এটাকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। এই যে ভেতরে যে রক্তের ভাবটা আছে এগুলো ক্লিন করার জন্য। এই যে আমি এটাকে ভিজিয়ে রাখছি প্রায় 15-20 মিনিটের মতো। দেখবেন পানিটা একটু কালার চেঞ্জ হয়ে যাবে। চলুন দেখি আমি 15-20 মিনিট পরে ফিরে আসছি। এই যে গরুর যে কালারটা ছিল, রক্তের কালারটা, অনেকটুকু রক্ত বের হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। অনেকে এটা ব্লেন্ড করেও রান্না করে, আমি ছোট ছোট করে কেটে রান্না করছি। তো এটার জন্য আমি একটা প্রায় প্যানে নিয়ে দিচ্ছি প্রায় 2-3 টেবিল চামচের মতো সয়াবিন তেল এবং নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি এবং লবঙ্গ, তেজপাতা। এগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নিব। এটা হালকা ভাজার পর আমি এটাতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে এটার সাথে ভেজে নিব। হালকা ব্রাউন কালার হলে আমি এটার মধ্যে অন্যান্য মশলা অ্যাড করব। যেমন এখন আমি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব এবং এগুলোকে আমি ভালোভাবে এই পেঁয়াজের সাথে তেলের মধ্যে প্রায় অনেকক্ষণ ভাজবো। ভেজে একটু পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে আসবে কিছুটা পানি অ্যাড করব যেন পেঁয়াজটা একটু কষানোর জন্য। তখন আমি অন্যান্য শুকনো উপকরণ অ্যাড করব। আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিতে পারেন। লবণটা দেওয়ার পরে আমি এই মশলাগুলোকে ভালোভাবে এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষিয়ে আমি বেশ কিছুক্ষণ মিডিয়াম আগুনে কষিয়ে হালকা একটু ঝোল অ্যাড করব। ঝোলটা সহ আমি সব মশলাকে প্রায় 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর আমি যে কেটে রেখেছি ওই মজকগুলো এখানের মধ্যে দিয়ে দিব। দিয়ে নেড়ে নেড়ে এটা মশলাগুলোর সাথে ভেজে নিব। একদম মাখা মাখা শুকনা করে নিব। একদম মিডিয়াম লো আগুন দিয়ে আমি এটাকে রান্না করে নিব। এটার মধ্যে যে এক্সট্রা ঝোলটা ছিল ওটা শুকানো হয়ে গেছে। এখন এটাকে আরেকবার কষানোর জন্য আমি আরেকটু হাফ কাপ পরিমাণ কিছুটা পানি অ্যাড করব এবং এখানে 8-10টার মতো কাঁচামরিচ এটার সাথে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা 10-15 মিনিট রান্না করার পর আমি এটাকে উঠিয়ে আরেকটু নেড়ে দেব। একদম ঝোলটা শুকানো পর্যন্ত আমি এটাকে নেড়েচেড়ে রান্না করব। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। এখন এই সময় আমি চুলার আগুনটা একদম হাই হিটে দিব না, মিডিয়াম আকারে রাখবো এবং আস্তে আস্তে কিছুক্ষণ পর পর মজকটাকে নাড়িয়ে দেব এবং এটার উপরে শুকনো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। কারণ আমার এই মজকটা হয়ে আসছে। প্রায় এভাবে নাড়তে নাড়তে আমি এটাকে একটু মানে শুকনো একটা ভাব নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা আমাকে সার্ভ করব। এর মধ্যে বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং আমি সবসময় চেষ্টা করি সহজে রান্না দেখানোর জন্য। তো আমাকে উৎসাহ দিবেন যেন এরকম নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আসতে পারি। অলরেডি আমার মজক রান্না হয়ে গিয়েছে। এগুলো আমি সার্ভ করব এখন। ঝোল একদমই নেই, একদম মাখা মাখা। এটা দিয়ে ভাত খেতে যথেষ্ট মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর কোনো অ্যাডভাইস থাকলে প্লিজ কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই। এই যে আমি সার্ভ করছি, এর মধ্যে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।